বিশাল আয়োজন আমাদের অনেকের পক্ষে করা সম্ভব হয় না, যেটা তিনি চরমনায়ের পীর সাহেব হুজুরের বিশেষ নেক নজরের কারণে এবং ভালোবাসায় স্নেহস্পদ ব্যক্তি হিসাবে আমাদের মাঝে তিনি সেই তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আজকের মাহফিলি প্রমাণ করে বাংলাদেশের চরমনায়ের তরিকার ইসলামী আন্দোলনের তরিকা বন্ধ করার দুঃসাহস কারণে, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ যে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ যে কলেমার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ যে ইসলামী আন্দোলন বাংলাদেশের বাংলাদেশ, তার প্রমাণ দেখিয়েছে কাঠালিয়াবাসী, ঠিক কিনা বলেন? আমরা কাঠালিয়াবাসী আশ্বস্ত করে বলতে চাই, চরমনায়ের পীর সাহেব হুজুররা যেই তরিকার ভিত্তিতে উপমহাদেশে ইসলামী আন্দোলনের বাস্তবায়ন করে যাচ্ছেন, ইসলামী আন্দোলনের মাধ্যমে যে খেদমত প্রচেষ্টা অব্যাহত রাখছেন, সেই খেদমত প্রচেষ্টা এখন আর শুধু ঘরে বাহিরে অলিতে গলিতে নয়, এখন আগামীর সংসদ পর্যন্ত চরমনায়ের পীর সাহেবের নেতৃত্বে এবং নির্দেশনায় পরিচালিত হবে ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী ভাইরা, আজকের এখানে আলোচক বৃন্দ আলোচনা করবেন। আমি শুধু সংক্ষিপ্ত বক্তব্যে একটা কথা বলতে চাই। বাংলাদেশে আমি একটি জিনিস লক্ষ্য করেছি, চরমনায়ের পীর সাহেবান, বিশেষ করে মরহুম পীর সাহেব হুজুর সহ, তারা যখন যে বক্তব্য দিয়েছেন, আজ হোক কাল হোক 20 বছর পরে হলেও সেই বক্তব্য প্রত্যেকটা মুহূর্ত বাস্তবে রূপান্তরিত হচ্ছে। বাংলাদেশের মানুষের মুক্তি, বাংলাদেশের মানুষের কল্যাণ, সবকিছু যেই তরিকার মধ্যে আজকের বাংলাদেশের মানুষ পাচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের উপমহাদেশের চরমনায়ের পীর সাহেবের এই তরিকা এবং এই তরিকার মাধ্যমে পরিচালিত ইসলামী আন্দোলন বাংলাদেশ, যারা পদে পদে প্রমাণ করেছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ মুসলমানদের বিকল্প নেই, ঠিক কিনা বলে? বর্তমান সময়েও বাংলাদেশে যখন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, বাংলাদেশে যখন মুসলমানদের তাহজিব তামাদ্দুনকে নিয়ে ষড়যন্ত্র চলছে, বাংলাদেশে যখন ফ্যাসিবাদ মাথার উপরে চেপে বসেছিল, তখন যেই পীর খানকা থেকে বের হয়ে রাজপথে হুঙ্কার ছড়েছিলেন, তিনি হচ্ছেন চরমনায়ের বর্তমান পীর এবং নায়েবে আমির, ঠিক কিনা বলে? আমরা কাউকে ভয় পাই না। ভয় পান আপনারা? আসতে বলেন কেন? আমরা কাউকে ভয় পাই না। আমরা ভয় পাই উপরে একজন, কাকে? আরো জোরে বলতে হবে, কাকে? আর জমিনের ভিতরে আমরা ভয় পাই কাকে? আমার নবী, আমার আল্লাহ, আমার এই কোরআন সুন্নাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই। অতএব যতদিন পর্যন্ত এই তরিকা দেশ, ইসলাম, মানবতার কল্যাণে কাজ করবে, ততদিন পর্যন্ত এই কাঠালিয়াবাসীর দায়িত্ব হচ্ছে চরমনায়ের তরিকার প্রত্যেকটি মানুষকে আগলে রেখে দ্বীন ও ইসলামের পথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারা কারা রাজি আছেন? দাঁড়িয়ে চাকরি দিয়ে দিন, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ, পীর সাহেব চরমনায়, করে মাগো মুসলমান, আল কোরআনের আলো। ঘরে ঘরে জ্বালানোর জন্য বামপন্থীরা এই চেষ্টা করছে, কারণ যদি আপনার ইমামতিতে দেওয়া যায়, কেউ বসবেন না, দাঁড়াই থাকেন, কেউ বসবেন না, দাঁড়াই থাকেন 1 মিনিট। আপনার এই ঘরে ঘরে জ্বালানোর জন্য একটা শয়তানি শুরু হয়েছে। ওই ঘরে যদি জ্বালান যায়, মিলাদ শরীফে জ্বালান যায়, মসজিদে জ্বালান যায়, তাই সংসদে কেউ আর জ্বালাইতে চাইবে? অতএব আমাদের স্লোগান হবে, আল কোরআনের আলো, সংসদে আলো। জোরে উচ্চারণ করতে হবে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। বসেন সংগ্রামী ভাইরা আমার, আজকের এই পীর সাহেব হুজুর আসবেন। আমার সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে অন্য আরেকটি জায়গায় যেতে হবে বিদায় হুজুরের দোয়া নিতে শেষ পর্যন্ত উপস্থিত থাকতে পারবো না, সেজন্য আমি মাপ চেয়ে নিচ্ছি। আমি শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই, মরহুম হযরত চরমনায়ের পীর সাহেব হুজুর ইসলামের পক্ষে, হকের পক্ষে, বাতিলের বিরুদ্ধে ছিলেন কি ছিলেন না বলুন? চরমনায়ের বর্তমান পীর সাহেবের ভাইয়েরা, তারা কি হক পথে আছে না বেহক পথে আছে? জোরে বলেন, হকের পথে আছে, হকের পথে আছে। অতএব এই হকের পথে, সত্যের পথে
আগামী দিনে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমাদেরকে সকলের সকল শক্তি নিয়ে আগামী দিনে তাদের নেতৃত্বে বাংলাদেশের ভূখণ্ডে প্রত্যেকটি পরতে পরতে কলেমার তাওহীদের বাণী আমাদেরকে উঁচিয়ে উঁচিয়ে স্লোগান তুলে এই বাংলার জমিনে সকল প্রকার নাস্তিকবাদী দালালদের চিরদিনের জন্য কবর রচিত করা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বিশেষ করে হাসানুল্লাহ মাস্টার সাহেবকে আমি এত ধন্যবাদ জানাই। নিরহংকার একজন মানুষ, আল্লাহর রাস্তে খেদমত করে, সেই আমাদের ছোটবেলা থেকে দেখছি। আল্লাহ তাকে নেক হায়াত দান করুন, বলুন আমিন। আল্লাহ আমিন দিয়ে আসতে দিলেন কেন? দাওয়াত খাইলেন যার, সিন্নি ভুলে গেলেন তার। হ্যাঁ, আমিন বলেন, জোরে বলেন আমিন। ওনার মতো যোগ্য নেতৃত্ব, যাদের পদের প্রতি লোভ নাই, যাদের তরিকা ছাড়া আর কোনো ব্যবসা নাই, এরকম মানুষ আমরা ঘরে ঘরে চাই কি চাই না? আসুন সবাই মিলে দোয়া করবেন। আমার আরো অনেক মুরব্বিয়ান শায়েখরা এখানে আছেন, কার কথা বললে কার কথা বলবো। আমাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশের কাঠারিয়া উপজেলা, রাজাপুর উপজেলা, আমার দোস্ত আছে একজন, হেতু দেখি না দোস্ত কই, আলামিন ভাই রাজাপুর থেকে আসছে, জাহিদ ভাই, যারাই আছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমাকে আমার দোস্তের বাপে তো আছে, বাবা আছে, তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ পাক আমাদেরকে নেক হায়াত দান করুন, কলেমার পথে সুন্নতের পথে তৌফিক দান করুক, আমিন। আর হাদিবের জন্য দোয়া করবেন, উনি আমাদের সকলের প্রিয় একজন ব্যক্তিত্ব। ওনার কণ্ঠের আওয়াজ আমার কাছে মনে হয় যেন ওই যে আমাদের একজন কুয়াকাটার হুজুর আছে না, কি হাফিজুর রহমান সাহেবের, কি কণ্ঠ, আল্লাহ তার মতো দেশে কি দেয় নাই। দোয়া করেন আল্লাহ পাক তার কণ্ঠের দারাজ এমন ভাবে তৈরি করে দিক যাতে উনি আল্লামা সাঈদীর রিপ্লেসমেন্ট, কুয়াকাটা হুজুরের রিপ্লেসমেন্ট হয়ে কোরআন এবং সুন্নাহর খেদমত করতে পারে। আল্লাহ